السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال النبي صلى الله عليه وسلم: أعمار أمتي ما بين 60 إلى 70 وأقلهم من يجوز ذلك. সম্মানিত দিনী ভাই সকল, সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যার প্রশংসা করে শেষ করা যায় না, যাবে না। তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই সকল, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে মাযা নাফআল বা'দা রমাদান, অর্থাৎ রমজানের পরে আমরা কি করব। স্বাভাবিকভাবে রমজান মাসটা রোজা হিসেবেই গেল। রমজান মাসে আমরা রোজা পালন করেছি। তো রমজান মাসের পরে আমরা কি করব, তো এর ধারাবাহিকতা রোজার সাথেই থাকবে। অর্থাৎ রমজানের পরে আমরা কখন কিভাবে রোজা রাখবো, আর সেই রোজা রাখলে আমরা কীরকম তার বেনিফিট অর্থাৎ নেকি আমাদের আমলনামাতে অ্যাড হবে, নেকি আমরা পাবো। সম্মানিত দিনী ভাই সকল, রমজান মাসের আগে একটা দার্সে বলেছিলাম যে নফল সিয়ামের ফজিলত এটাই যে একদিন যদি নফল সিয়াম রাখা হয়, সেই একদিনের বদৌলতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে, এক হাদিস আছে 70 বছর, এক হাদিস আছে আপনার 100 বছর, তো 70 বছর বা 100 বছর দূরত্ব সমতুল্য আপনাকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখবে। আর রমজান মাসের পরে শাওয়াল মাসে আমরা 6টা রোজা রেখে থাকি, এটাও সেই নফল সিয়াম। একটা রোজা রাখলে এই ফজিলত, তাহলে 6টা রোজা রাখলে আপনার কি হবে। আর তারপরেও একটা খাস এই শাওয়াল মাসের ফজিলত আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো সম্মানিত দিনী ভাই সকল, রমজান মাস পার হলো। রমজান মাসের পরে কি মাস আছে? শাওয়াল মাস। এই শাওয়াল মাসের ফজিলত সম্পর্কে, অর্থাৎ শাওয়াল মাসে রোজা রাখার ফজিলত সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনারা শুনেন, তিরমিজিতে আছে। হাদিসটা আমরা কি বলে, মুসলিমে আছে, মুসলিমের 2815, আবু দাউদের 2435, তারপর তিরমিজি, নাসাইতে, ইবনে মাজাতে আছে। আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। রাসূল কি বলেছেন শুনেন: মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো, রমজান মাসে রোজা স্বাভাবিকভাবে আপনার হয় 29টা হবে, না হলে 30টা হবে। যে ব্যক্তি রমজান মাসের পরিপূর্ণ রোজা রাখলো, সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল, আর তার সাথে শাওয়াল মাসের 6টা রোজা রাখলো, কানা কাসিয়ামিদ দাহর, সে ব্যক্তি পুরো বছরের রোজা রাখার সমতুল্য সওয়াব পেল। অর্থাৎ সে ব্যক্তি পুরো বছর রোজা রাখলো। 36টা রোজা, রমজানের 30টা ধরেন, আর শাওয়ালের কটা? 36টা। এই 36টা রোজা রাখলে এক বছর রোজা রাখার সমতুল্য নেকি আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমলনামাতে দিবেন। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে হবে? 36টা রোজা রাখলে আল্লাহ তাবারক তাআলা এক বছরের সব কিভাবে দিবে? দেখেন, একটা রুলস আছে, একটা নিয়ম আছে ইসলামিক। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আনআমের 160 নম্বর আয়াতে বলেছেন: মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউযলামুন। যে ব্যক্তি কোনো ভালো কাজ করবে, সেই ভালো কাজের পরিণাম আল্লাহ তাবারক ওয়া তাআলা 10 গুণ বাড়িয়ে দেবেন। আর যে ব্যক্তি কোনো মন্দ কাজ করবেন, সেই মন্দ কাজের পরিণাম আল্লাহ তাবারক ওয়া তাআলা অতটাই দিবেন যতটা সে করেছে। ভালো কাজ, তার রমজানের রোজা রাখা কি খারাপ না ভালো? এবং তার সাথে সাথে শাওয়াল মাসের নফল 6টা রোজা রাখা ভালো না খারাপ? ভালো। তো আপনি একটা রোজা রাখলে 10টা রোজা রাখার
সব আল্লাহ তাবারক তাআলা পাবেন, অর্থাৎ 9টা আপনাকে বোনাস দিচ্ছেন আল্লাহ তাবারক তাআলা। তো ওই দিকে আপনার 30টা রোজা রমজান মাসে, শাওয়াল মাসের 6টা রোজা, 36টা রোজা, একটা রোজায় যদি 10টা করে পান, 36কে 10 দিয়ে গুণ দেন, কত হবে? 360 হয়ে যাচ্ছে। অর্থাৎ 1 বছর রোজা রাখার সব আপনার আমল নামাতে অ্যাড হচ্ছে। অতএব সম্মানিত দিনী ভাই সকল, শাওয়াল মাস শেষ হয় না, এখন অনেক দিন বাকি আছে। যদি চেষ্টা করেন, যারা রেখেছেন আলহামদুলিল্লাহ, যারা রাখেন নাই চেষ্টা করুন, চেষ্টা করলে ইনশাআল্লাহ হয়ে যাবে। কন্টিনিউ রাখতে পারছেন না, এক লাগাতার 6টা রাখতে পারছেন না, তো পুরো মাস আপনার জন্য অপশন আছে। পুরো মাস আপনার জন্য, আজকে একটা, কাল একদিন ছেড়ে একটা, না হয় আপনি সপ্তাহে 2টো করে রাখুন, তাহলে কি বলে আপনার হয়ে যাবে। তো এখনও চেষ্টা করলে হয়ে যাবে, এখনও পেরে আপনার 16-17 দিন বাকি আছে। সম্মানিত দিনী ভাই সকল, যেহেতু বিষয় চলছে রমজানের পরে আমরা কি করব, আর খাস করে নফল সিয়ামের ব্যাপারে কথাটা ইনশাআল্লাহ হবে, আলোচনা হবে। এটা তো হলো শাওয়াল মাসে 6টা রোজা। সাপ্তাহিক রোজা, প্রত্যেক সপ্তাহে 2টো করে যদি আপনি রোজা রাখেন, এর বেনিফিট, এর সব, এর নেকি আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমলনামাতে অনেক লিখবেন। দেখেন, এই সোমবার আর বৃহস্পতিবার রোজা সম্পর্কে আপনাদেরকে কয়েকটা হাদিস শোনাই। একটা হচ্ছে সোমবার, একটা হাদিস আপনাদেরকে শোনাই। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন, মুসলিমের 2804 নম্বরে আছে। সুইল আন সাওমি ইয়াউমিল ইসনাইন, সোমবার রোজা রাখা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো। ফাকাল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যালিকা ইয়াউমুন উলিদতু ফীহি ওয়া ইয়াউমুন বুইসতু ফীহি আও উনজিলা আলাইয়া। সোমবার দিন এমন এক দিন যেদিনে আমি জন্মগ্রহণ করেছি, অর্থাৎ দুনিয়ার বুকে আমি এসেছি। সোমবার এমন এক দিন যেদিনে আমাকে নবী হিসাবে প্রেরণ করা হয়েছে, অর্থাৎ আমার উপরে কোরআন নাজিল হয়েছে। সোমবার দিন কোরআন নাজিল হয়েছিল। তো এই দিনটা এমন এক দিন যেদিনে আমার জন্ম হয়েছে এবং যেদিনে কোরআন নাজিল হয়েছে, অর্থাৎ নবী হয়েছি, তাই আমি এই দিনে রোজা রাখি। দেখেন, রসুল আমাদেরকে শিক্ষা দিলেন, যেদিনে রসুলের জন্ম সেদিনে রসুল রোজা রেখে আমাদেরকে শিক্ষা দিলেন। আর আমরা শিক্ষা নিলাম কি উল্টো। ঈদ মিলাদুন নবী, যেদিনে রসুলের জন্ম সেদিনে কেক কাটো, কেক কাটার আমরা শিক্ষা পেলাম। নবী দিবসের শিক্ষা পেলাম, জন্মবার্ষিকী করার শিক্ষা পেলাম, আমরা নিলাম উল্টোটা। আর রসুল আমাদেরকে শিক্ষা কি দিলেন? রোজা রাখার। অতএব সম্মানিত দিনী ভাই সকল, সোমবার দিন রোজা রাখুন। রসুল রোজা রেখেছেন, কেন? রসুলের সেই দিনে জন্ম, রসুল সেই দিনে নবী হয়েছেন, রসুলের উপরে কোরআন নাজিল হয়েছে। তারপরে দেখেন, আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই। তিরমিজির 747 নম্বর হাদিসটি আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। রসুল কি বলেছেন? তুরাদুল আমাল ইয়াউমাল ইসনাইনি ওয়াল খামিস। বান্দার সাপ্তাহিক আমল আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে সোমবার আর বৃহস্পতিবার পেশ করা হয়। আপনি প্রত্যেক সপ্তাহে কি করছেন না করছেন, কি ভালো কাজ কি মন্দ কাজ করেছেন, ফেরেশতারা শব্দ লিপিবদ্ধ করছে। সেই আমলটা আল্লাহ তাবারক তাআলা সবই জানে, তারপরেও ফেরেশতাদের কাছে দেখতে চায় যে আমার বান্দা কে কি করেছে, দাও, লিস্ট দাও। তো সাপ্তাহিক আমল আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে পেশ করা হয়। ফা উহিব্বু আন ইউরাদা আমালি ওয়া আনা সাইম। রসুল বলছেন, আমি ভালোবাসি বা আমি চাই, আমি পছন্দ করি যে আমার আমল আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে রোজা অবস্থায় পেশ করা হোক। সেজন্য সোমবার আর বৃহস্পতিবার আমি রোজা রেখে থাকি। রসুল তিনি মাসুম আনিল খাতা, মানে কি? তার আগের গুনাহ পরের গুনাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করে দিয়েছেন। তারপরেও দেখেন, তারপরেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে নফল রোজাগুলো রাখতেন। ফরজ রোজার কথা হচ্ছে না, নফল রোজাগুলো কিভাবে তিনি রাখতেন। তারপরে দেখেন, এই সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখার আর একটা হাদিস আপনাদেরকে শোনাই। হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। রসুল কি বলেছেন দেখেন,
তুরাদু আমালিন নাস ফি কুল্লি জুমআতিন মাররাতাইনি ইয়াউমাল ইসনাইন ওয়াল খামিস। সাপ্তাহিক আমল আল্লাহ তাবারাক ওয়া তাআলা দরবারে ওই বৃহস্পতিবার সোমবার পেশ করা হয়। ফায়ুগফারু লিকুল্লি আবদিন মুমিনিন, প্রত্যেকটা মুমিন মুসলমান বান্দাকে ক্ষমা করে দেওয়া হয় যারা আল্লাহ তাবারাক ওয়া তাআলার সাথে শিরক করে নাই, শরীক করে নাই। ইল্লা আবদান বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা, শুধুমাত্র ওই সমস্ত মুসলমানদেরকে, ওই সমস্ত ভাইদেরকে ক্ষমা করা হয় না যাদের দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব আছে, মনোমালিন্য আছে, তাদেরকে ক্ষমা করা হয় না। তাদের ব্যাপারটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা লটকিয়ে রাখেন এবং বলেন কি ওদেরকে অবকাশ দাও, যতক্ষণ পর্যন্ত ওরা দুই ভাই মীমাংসা না করে নেবে, মনোমালিন্যকে মিটিয়ে না নেবে, ততক্ষণ পর্যন্ত ওদেরকে ক্ষমা করা হবে না, ওদেরকে অবকাশ দাও। তারপর আরেকটা হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররা সাওমাল ইসনাইন ওয়াল খামিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার বৃহস্পতিবারে রোজা রাখার জন্য সর্বাধিক সচেষ্ট থাকতেন। সোমবার বৃহস্পতিবার রোজা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই সচেষ্ট থাকতেন রোজা রাখার জন্য। তো এই তিনটি হাদিসকে সামনে রেখে আমরা কি বুঝতে পারলাম যে সোমবার বৃহস্পতিবার আমল আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবার, সাপ্তাহিক আমল আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে এই দুদিনে পেশ করা হয়। আপনি যদি রোজা রাখেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে রোজা রাখা অবস্থায় দেখবেন এবং বলবেন দেখো আমার এই বান্দাটা আজকে রোজা অবস্থায় আছে, আজকে তার আমলকে পেশ করা হয়েছে। সম্মানিত দিনী ভাই সকল, এবার আসি মাসিক রোজা। প্রত্যেক মাসের, আরবি মাসের, চাঁদ মাসের 13, 14, 15, আর একটা বর্ণনায় আছে 12, 13, 14, কিন্তু সর্বাধিক প্রসিদ্ধ এবং সুন্নাহ যেটা সর্বাধিক আকরামিনা সুন্নাহ সেটা হচ্ছে কি 13, 14, 15 তারিখের রোজা। এই 13, 14, 15 তারিখে রোজা রাখার ব্যাপারে অনেক কয়টা হাদিস আছে। সেই সমস্ত হাদিসের সারাংশ হচ্ছে যদি কেউ 13, 14, 15 তারিখে রোজা রাখে কানা কাসিয়ামিদ দাহার, সে 1 বছর রোজা রাখার সওয়াব পাবে। একটু আগে আমরা শুনলাম রমজানের 30টা ফরজ রোজা, তারপরে শাওয়ালের 6টা রোজা, 36টা 1 বছর রোজা রাখার সওয়াব পাবে। আবার এই হাদিসে যে প্রত্যেক চাঁদ মাসের চন্দ্র মাসের 13, 14, 15 তারিখ 3টি করে রোজা রাখলে 1 বছর রোজা রাখার সওয়াব হবে। কিভাবে? ওই আগের হিসাব ধরেন কি শাওয়াল রমজান মাসের 30টা আর শাওয়ালের 6টা 36টা। আবার প্রত্যেক মাসে যদি আপনি 3টি করে রোজা রাখেন তো কত হবে? 12, 3, 36। 12, 3, 36 হবে। রমজানে তো আপনার হয়েই গেল। শাওয়াল মাসে আবার যদি কি বলে আপনি 11, 12, 13 তারিখ রোজা রাখতে চান সেটাও আপনার হয়ে গেল। বাকি তাহলে আর 10টা মাস। 10টা মাসে যদি আপনি 10, 3, 30 রাখেন তাহলে 36টা হয়ে যাবে। আবার আপনি 1 বছর রোজা রাখার সব পেয়ে যাবেন। অতএব সম্মানিত দিনী ভাই সকল, চেষ্টা করলে হয়ে যাবে। আর এখন তো আমাদের রোজা রাখার প্র্যাকটিস হয়ে আছে, এখন তো আরও হবে। তো চেষ্টা করেন যেভাবে সাপ্তাহিক রোজা রাখবেন সেইভাবে যদি মাসিক রোজা রাখেন তো ইনশাআল্লাহ 1 বছর রোজা রাখার সওয়াব হবে। আল্লাহ তাবারাক তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ যেভাবে আমরা রমজান মাসে ফরজ রোজা পালন করলাম সেইভাবে অন্যান্য মাসে নফল রোজা রাখার বেশি করে আমাদেরকে তৌফিক দাও। তারপরে নফল রোজা রাখার আরও অনেক আছে, আরাফা রোজা আছে, তারপরে আপনার মুহররম মাসের আশুরা রোজা আছে। ওইগুলো ইনশাআল্লাহ সময় এলে আলোচনা করা হবে। আল্লাহ তাবারাক তাআলা আমাদেরকে বেশি বেশি করে সওয়াব অর্জন করার তৌফিক দান করুন এবং সঠিক ইলম অর্জন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সকলেই ভিডিওটি দেখবেন, শেয়ার করবেন এবং যেটা আমাদের দাওয়াতি চ্যানেল দাওয়া আল মাজমা, এই চ্যানেলটিকে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমাদের সমস্ত ভিডিও যা কিছু আমরা রেকর্ডিং করব, আপলোড করব আপনাদের কাছে যাতে করে তাড়াতাড়ি পৌঁছে যায়।